তিন দিনের ফার্মা এক্সপোর বিস্তারিত জানাতে রাজধানীর পূর্বাচল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, আজকে এক্সপোর আয়োজনের দ্বিতীয় দিন, কেমন দেখছেন সেখানকার আয়োজন এবং মানুষের আনাগোনা কেমন দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে ঢাকার পূর্বাচলের যেই বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন কেন্দ্র বা প্রদর্শনী কেন্দ্র রয়েছে সেইখানে কিন্তু আমি আছি। এইখানে বিশ্বের 20টিরও বেশি দেশের মোট 400রও বেশি ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু অংশগ্রহণ করেছে। এইখানে এসে আমি দেখতে পাচ্ছি গত দিন তো এটার উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আজ তার দ্বিতীয় দিন চলছে। সেই হিসেবে দেশি বিদেশি অনেক ভিজিটার্স কিন্তু এখানে আসতে শুরু করেছেন। সকাল 10টা থেকেই মূলত তারা ভিড় জমাতে শুরু করেন। আশপাশে একটু ক্যামেরা ঘোরালে হয়তো আপনি দেখতে পারবেন যে অনেকগুলো স্টলস কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র ওষুধ নয়, বরং ওষুধ তৈরিতে যেই ধরনের মেশিনারিজ বা কাঁচামাল, তারপর হচ্ছে ওষুধের প্যাকেজিংয়ের ক্ষেত্রে যেই ধরনের পণ্য ব্যবহৃত হয়, সেই সব কিছুই কিন্তু দেশি বিদেশি এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখানে তুলে ধরছে। এছাড়াও এটি কিন্তু দক্ষিণ এশিয়ায় ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং টেকনোলজির 17তম এক্সিবিশন। ফার্মাসিউটিক্যাল খাতে খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি ইভেন্ট হিসেবে ধরা হয়, যা এবছর ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন যে নিজেদের কোম্পানির সাথে বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলোর যে একটি সম্পর্ক কিংবা নেটওয়ার্কিং বা সরবরাহের যে একটি বিষয় থাকে ওষুধ বা তার পণ্য, সেই সবের জন্যই মূলত এই এক্সিবিশনটি আয়োজন করা হয়েছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী এই এক্সিবিশনটির উদ্বোধন করেছেন এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি মূলত ওই যে বাংলাদেশের যে ওষুধ শিল্পটাকে আছে এটা বিশ্বমানে উন্নীত করার জন্যই কিন্তু এটি আয়োজন করেছেন। প্রতি বছরই এরকম এক্সিবিশন আয়োজিত হয়ে থাকে। এই ছিল এশিয়া এক্সপো এবং এশিয়া ল্যাব এক্সপো 2026 থেকে সবশেষ তথ্য। তামজিদ। ধন্যবাদ লামিয়া।